আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম এভরি কিচেন থেকে দীর্ঘদিন পর একটা নতুন রেসিপি নিয়ে। আসলে নতুন বললে ভুল হবে, আমার রেসিপি আপনাদের কাছে নতুন লাগবে, কারণ একই রেসিপি এক একজন এক এক রকম করে রান্না করে, যে কারণে নতুন রেসিপি বললাম। আমার মতো করে তো আপনারা রান্না করেন না, বা আপনাদের মতো করে আমি রান্না করি না, যে কারণে রেসিপিটা নতুন। এই যে দেখুন, রাজশাহী থেকে আম, মানে বাবার বাড়ি শ্বশুর বাড়ির আম ফল সব ফল চলে এসেছে, আম কাঁঠাল লিচু। তো এগুলোই আজকে নিয়ে বসে গেছি। এই যে দেখেন, লিচুগুলো অনেক সুন্দর, খেতেও অনেক মজা। তো দেখুন, এখানে কিন্তু আমি কাঁচা কাঁঠালের রেসিপি দেখাবো, এই রকম মজাদার হয় খেতে। অনেক কিছু দিয়েই রান্না করা যায়। তো আমি আজকে গরুর গোস্ত দিয়েই কিন্তু কাঁঠালটা রান্না করেছি, যা খেতে খুবই সুস্বাদু লাগবে। তো ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকুন, কোথাও যাবেন না, সাথেই থাকবেন। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। তো এখানে গরু মাংস আমি 1 কেজি নিয়েছি। গরু মাংসটা আমি ভিজিয়ে রাখলাম। এখন পেঁয়াজ ছিলে নিচ্ছি। পেঁয়াজগুলো আগেই কেটে নিচ্ছি, কারণ কাঁঠাল কাটা খুবই ঝামেলা, আঠা থাকে, যে কারণে কাঁঠালটা পরে কেটে নিতে হবে। পেঁয়াজ কাটা শেষ হয়ে গেল। এবার বটিটা ধুয়ে নিয়ে এই যে গরম মশলা এখানে এইভাবে আমি গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন। তো গরুর গোস্ত ধুয়ে এভাবে পানি ঝরায় নিয়েছি। একে একে সব মশলাগুলো আমি এর ভিতরে দিয়ে দিলাম। গরম মশলা, লবণ, মরিচ, জিরা গুঁড়া সব, পেঁয়াজ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। গরুর গোস্ত রান্না করতে যে সব উপকরণ লাগে তা সবই দিয়ে দিলাম। আদা বাটা, রসুন বাটা আপনারা পরিমাণ মতো করে আপনাদের মতো করে দিবেন। আমি কিন্তু 1 কেজি গরু গোস্ততে 1.5 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা এইভাবে দিয়েই তেল দিয়ে এইভাবে হাত দিয়ে মেখে নিলাম। যদিও গরু গোস্ত রান্নার রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে। এবার ঢেকে রেখে দিলাম। হাতে তেল মেখে নিয়ে কাঁঠালটা এভাবে কেটে নেব, যাতে আঠা না ভরে। যে কোনো তেল, আপনারা রান্নার সাদা তেল অথবা সরিষার তেল হাতে মাখায় নিলে, বটিতে মাখিয়ে নিলে আঠাটা বেশি ভরে না। কাঁঠালের ভেতরে যে বিচিটা থাকে তার পিছনে যে পাতলা একটা আবরণ থাকে, যেহেতু এটা কচি কাঁঠাল, তো সেই আবরণটা আমি ফেলে দিব। ওটা ফেলে না দিলে খাওয়ার সময় খুবই ডিস্টার্ব হয়, বেছে খেতে হয়, ওটা খাওয়া যায় না। এইভাবে একটু সময় নিয়ে প্রত্যেকটা বিচি থেকে এরকম ওই আবরণটা আলাদা করতে হবে। আর যদি আপনারা চান কাঁঠালের বিচি খাবেন না, তাহলে এই কষ্টটা করতে হবে না, কিন্তু কাঁঠালের বিচিটাই মজা। তো কাঁঠাল আমার পরিমাণ মতো এখানে কেটে নেওয়া হয়ে গেছে অর্ধেকটা। কাঁঠাল ভালো করে ধুয়ে নিয়ে ওখানে লবণ দিলাম স্বাদ মতো, আর সামান্য পরিমাণ হলুদ দিলাম, পানি দিলাম পরিমাণ মতো, প্রায় 2-2.5 কাপের মতো পানি দিলাম। এদিকে অন্য চুলায় গরুর গোস্ত তুলে দিয়েছিলাম, এভাবে কষিয়ে নিব। গরুর গোস্ত থেকে যে পানিটা বের হয়ে গেছে সেটাও শুকে গেছে, মানে ওই পানি দিয়েই আমি গোস্তটার কষিয়ে নিলাম। এখন আবার ঢেকে দিলাম। এদিকে কাঁঠাল সিদ্ধ দিয়েছিলাম লবণ হলুদ দিয়ে, ওটাও শুকিয়ে গেছে। আর গোস্ততে আবারও আমি বেশি করে পানি দিলাম সিদ্ধ হওয়ার জন্য, দিয়ে এভাবে নাড়াচাড়া করে দিলাম। কাঁঠাল সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ঢেলে নিলাম। একই কড়াইয়ে রান্নার সাদা রেগুলার তেল দিলাম, তার ভেতরে কাঁচা জিরে দিয়ে দিলাম। কাঁচা জিরার সাথে গরম মশলা, তেজপাতা, শুকনা লাল মরিচ, পেঁয়াজ কুচি সব একসাথে দিয়ে নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজগুলো হালকা বাদামি কালার হয়ে আসার পরে পানি দিয়ে দিলাম। তাতে দিলাম রসুন বাটা, আদা বাটা, সামান্য পরিমাণ লবণ, হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো। এরপর ঢেকে দিলাম। মশলার পানি শুকিয়ে গেছে, এর ভেতরে কাঁঠাল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যেন মশলার সাথে সব কাঁঠাল ভালোভাবে মিশে যায়। এরপর রান্না করা গরুর গোস্ত এর ভেতরে দিয়ে দিচ্ছি। কাঁঠাল যেহেতু আগে থেকে সিদ্ধ করা আছে, যে কারণে খুবই সুবিধা হলো। ঢেকে দিলাম। 3 মিনিট পর আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এবার কাঁচামরিচগুলো দিয়ে দিলাম।
ধনিয়ার পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে নেড়ে দিলাম। কাঁঠাল নামানোর আগ দিয়ে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা বাদ দিয়ে রান্না করতে পারেন। আমার কাছে কাঁচা কাঁঠালের ভিতরে সামান্য পরিমাণ চিনি দিলে পাকা কাঁঠাল রান্না করলে যেরকম লাগে, আধা পাকা কাঁঠাল, ঠিক আমার কাছে সেই রকমই লাগছে। তো সব কাঁঠালগুলো আবারও চিনির সাথে মিশে নিয়ে ঢেকে দিলাম। এখন নামিয়ে 20 মিনিট পর পরিবেশন করছি। আমি কিন্তু অফ ক্যামেরায় চেক করে নিয়েছি, লবণ, ঝাল, স্বাদ একদম পারফেক্ট। তো আপনারা এইভাবে কাঁঠাল রান্না করে খান আর কমেন্ট বক্সে আমাকে জানান কেমন লাগলো আমার রেসিপিটা। খুবই মজাদার খাবার, এটা না খেলে বুঝতে পারবেন না। তো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। বিদায় নেবার আগে একটা অনুরোধ রইল, আপনারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, পেজে ফলো দেন নাই, তারা কাইন্ডলি করে নেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।